নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা করে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো আজকে কি রেসিপি তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা আজকে রেসিপি দেখো। তোমরা তো বিউলির ডালে অনেকে বড়ি দিয়ে খেয়েছো, অনেকে সরু চাকরির সঙ্গে বিউলির ডাল দিয়ে খেয়েছো। তো চলো আজকে আমি বিউলির ডাল একটা নতুন রেসিপি করবো। তো দেখো কালকে রাত্রিরে আমি বিউলির ডাল ভিজিয়ে রেখে দিয়েছি। দেখো কত সুন্দর ভিজিয়েও গেছে। বিউলির ডাল এখানে নিয়েছি, এখানে দেখো খেজুরের গুড় আছে, আর এখানে আছে সাদা তেল। তো চলো আমি আজকে বিউলির ডাল দিয়ে কি বানাবো খেজুরের গুড় দিয়ে, সেটা তোমাদের আমার সাথে থাকো, তোমরা সবটাই দেখতে পারবে। আর হ্যাঁ, এই কদিন খুব ঠান্ডা পড়েছে, আর আমার শরীরটা আসলে ভালো ছিল না বলে জন্য ভিডিও করা হয়নি। এবার কিন্তু আমাদের ভিডিও প্রতিদিন আসবে। তোমার চ্যানেলটা অবশ্যই আমার পাশে থাকো, তোমরা এবার নতুন নতুন রেসিপি অবশ্যই তোমরা দেখতে হবে। তো চলো প্রথমে আমি ডালটা আগে বেটে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এখানে আমি বিউলির ডাল নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এটা মিক্সিতেও বেটে নিতে পারো, মিক্সি থেকে সিলে বাটলে জিনিসটা খেতে খুব সুন্দর হবে। তো চলো আমি এবার বাটা শুরু করি। আর এটাই কিন্তু একদম মিহি করে কিন্তু বাটতে হবে। দেখো বন্ধুরা, ডালটা কিন্তু এরকম মিহি করে বাটতে হবে, তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো, এরকম কিন্তু মিহি করে বাটতে হবে। আর এরকম কিন্তু শক্ত করে বাটতে হবে, বেশি কিন্তু পাতলা করে বাটলে হবে না। তো চলো আমি এবার ডালটা তুলে নিচ্ছি। আর যেটুকু ডাল আছে বেটে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এখানে আমার ডালগুলো সব বাটা হয়ে গেছে। আর এই যে রেসিপিটা তোমাদের দেখাচ্ছি ডালের, এটা অ্যাকচুয়ালি কিন্তু কি বলতো পিঠারই মতন বলে। যারা ওই দুধের বা নারকেলের পিঠে খেতে চায় না, কিন্তু তারা এই পিঠেটা কিন্তু অবশ্যই করে খেতে পারো। আর এই পিঠেটা শীতকাল হয়, কেননা শীতকালে খেজুর যে গুড়টা ওঠে না, ওই গুড়ের সঙ্গে কিন্তু এই যে ডালের যে রেসিপিটা পিঠেটা, এটা কিন্তু হয়। এটা কিন্তু শীতকালে ছাড়া তোমরা হবে না। তার জন্য এটা একটা পিঠেরই মতন। খেতেও কিন্তু খুব ভালো লাগবে। একবার তোমরা বাড়িতে বানিয়ে খাবে, অবশ্যই কিন্তু তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আমি এবার এটাকে তুলে নিই। তো দেখো বন্ধু, ডালটা তো পুরোটা ফাটা হয়ে গেছে। এবার দেখো এখানে আমি পরিমাণ মতন নুন দেবো। দেখো এই নুন দিলে হয়ে যাবে। এবার এই ডালটাকে আমি ভালো করে ফাটতে থাকবো। ফাটালে কিন্তু তবে ডালের বড়াটা কিন্তু তবে খুব সুন্দর কিন্তু হবে, জালি জালির মতন। তো চলো আমি ভালো করে ফাটি, তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এরকম করে কিন্তু ফাটতে হবে, ফাটতে ফাটতে দেখবে ডালের কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। হাতটা কিন্তু কনকন করে ফাটতে গেলে, কিন্তু কি করা যাবে বলো, ভালো খেতে গেলে একটু কষ্ট করতেই হবে। দেখো বন্ধুরা, আমি এখানে ডালটা কিন্তু দেখো ফাটাতে কত সুন্দর একটা কালার এসে গেছে। দেখো একটা সাদা ভাব এসে গেছে। এবার দেখো ডালটাকে কিরকম ভাবে তোমরা বুঝবে যে ফাটানো হয়েছে, একটা গামলি নেবে, গামলিতে একটু জল নেবে, সেই জলেতে একটু ডাল দিয়ে তোমরা দেখবে যে ফাটানো ডাল, এরকম ভাবে দিয়ে দেখবে। তো দেখো আমার ফাটানো হয়ে গেছে, ডালটা কি সুন্দর ভেসে উঠেছে। এটা না যদি ফাটানো হতো তাহলে কিন্তু ডালটা এরকম ভেসে উঠতো না। তো কত সুন্দর ভেসে উঠেছে দেখেছো, তাহলে নিশ্চয়ই ডালটা ফাটানো হয়ে গেছে। এবার দেখো এখানে আমি দিয়ে দেবো একটু মৌরি। মৌরিটা দিলে কি বলতো, খেতে না খুব সুন্দর কিন্তু হবে এটা। তো চলো মৌরি দিয়ে দিচ্ছি, মৌরি দিয়ে আরেকটু আমি ফাটিয়ে নেবো। তো তো ডালটা দেখলে যে আমার ফাটানো হয়ে গেছে, জলের মধ্যে ভেসে উঠছে। তো মৌরি দিয়ে আমি আর একটুখানি ফাটিয়ে নেবো। তো চলো এবার উনুন ধরাবো, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, এখানে একটা কড়া নিয়ে নিয়েছি। কড়াতে এবার দেখো আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। এবার দেখো খেজুরের গুড়টা কতটা মোটা, তোমরা দেখতেই পাচ্ছ কতটা মোটা দেখছো। তো এবার এই খেজুরের গুড়টা আমি এবার একটু পাতলা করব। তো পাতলা কিভাবে করবো দেখো, এটা আমি এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। একটু নাড়াবো, তাহলে আরো একটু জল দিতে হবে। চলো আমি এবার উনুনটা ধরাই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।
এদিকে যত কাগজ দেখো বন্ধুরা, আমি সব উনুন ধরাই, একটু বাইরে ফেলি না। যত কাগজ হয় চিপসের, আমার মেয়ে তো এইগুলো খায়, চিপস কুরকুরে, যত কাগজগুলো হয় সব আমি গুছিয়ে গুছিয়ে রাখি এইসব কাগজগুলো। তো দেখো বন্ধুরা, এখানে উনুনটা তো ধরেই গেছে। এবার দেখো আমি কড়া বসিয়ে দিচ্ছি। গুড়টা আমি একটু ফুটিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে গুড়টা আমি কিন্তু ফুটিয়ে নিচ্ছি। দেখো, এ দেখো, জিনিসটা কিন্তু ফুটছে, বুঝতেই পারছো। তো চলো আমি এবার গুড়টা ঢেলে নিচ্ছি। কড়াটা আবার ভালো করে আমি ধুয়ে নেব। দেখো বন্ধুরা, গুড়টা তো নামিয়ে নিয়েছি, দেখো কড়া ধুয়ে নিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তো চলো তেলটা গরম হোক, তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। দেখো বন্ধু, এখানে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ছোট ছোট যে বড়ির আকারে আমি এবার কিন্তু ডালগুলো দেবো। দেখো বন্ধুরা, দিতে কত সুন্দর ছেড়ে গেছে দেখো। এরকম কিন্তু গরম তেলেতে তোমরাও কিন্তু এরকম দেবে, দিলে দেখবে আপনি ছেড়ে দেবে। আর একটা জিনিস আমার কি ভুল হয়েছে বলতো, আমি যে কড়াতে যে গুড়টা গরম করেছি না আসলে, সেই জন্য একটু কামড়ে যাচ্ছিল। কিন্তু তোমরা যখন করবে না এরকম কড়াতে কিন্তু গুড়টা গরম করবে না। তোমরা যদি এক্সট্রা কোনো জায়গা থাকে তাতে তোমার গরম করে আগে থাকতে রেখে দেবে। তো এবার এই ডালগুলোকে কিন্তু, ডালের এই যে এই ছোট ছোট বড়িগুলো দিয়েছি, এগুলো কিন্তু আমি এবার লাল লাল করে ভাজবো। তো দেখো কত সুন্দর হচ্ছে, দেখো এই দেখো, আমি লাল লাল করে ভাজবো। তো দেখো বন্ধু, এখানে আমার বড়াগুলো, এই বড়াই বলছি, ডালের যে বড়িগুলো দেখো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে দেখো। এবার দেখো আমি তুলে নেব। তো দেখো তুলে নিচ্ছি। এবার দেখো এখানে আমি দেখো এটা গরম করে নিয়েছি প্রথমে, খেজুরের রসটা গরম করে নিয়ে গুড়টা তারপর চাপা দিয়ে দিয়েছিলাম দেখো। এবার কিন্তু এবার এখানে দিয়ে দেবো। কি সুন্দর একটা বাস উঠে গেছে। তো চলো, এটা এরকম ভাবে হোক, আবার ফিরে আমি চাপা দিয়ে দিই। তো চলো এইভাবে আমি প্রত্যেকটা ডালের ওই বড়াগুলো বা বড়িগুলো যা তোমরা যা বলবে ওইগুলো আমি আবার ফিরে ভেজে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, ফের আমি দিচ্ছি। আর তোমরা যখন এরকম বড়িগুলো দেবে না, একটু জল হাত করে নেবে, ঠিক আছে? জল হাত করে নিয়ে দিলে দেখবে একটু গোল গোল মতন হবে। আমি তো আসলে কোনোদিন বড়িতে দিই না, তো ওই জন্য ঠিক করে মতো গোল গোল গুলো দিতে পারছি না। কোনোটা বড় হয়ে যাচ্ছে, কোনোটা ছোট হয়ে যাচ্ছে। কিন্তু এই জিনিসটা কিন্তু খেতে খুব সুন্দর। বাচ্চারাও খেতে পারবে, বয়স্করাও খেতে পারবে, যারা নারকেলের পিঠে আরে খায় না তো, তাদের পক্ষে কিন্তু এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগবে। বাড়িতে একবার বানিয়ে দেবে, খুব ভালো লাগবে খেতে। তো দেখো বন্ধুরা, আমার এখানে ডালের এইগুলো ফের লাল লাল হয়ে গেছে দেখো। তো চলো আবার ফিরে আমি তুলে নিই। এখানে দেখো ফের এখানে গুড় রাখা আছে, আমি দেখো দিয়ে দিচ্ছি। যখন দেবে না কি সুন্দর একটা বাস হয় উঠবে, ডালের আর ওই খেজুরের গুড়ে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আমার কেমন লেগেছে অবশ্যই তোমরা দেখো, দেখে বলবে। তা এটা না একটু বড় জায়গা করে রাখবে, রেখে না ভালো করে যেন এগুলো কি বলতো, এই রসের সঙ্গে যেন ডুবে থাকে। তাহলে দেখো পিঠেগুলো কি সুন্দর ফুলবে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর নতুন নতুন রেসিপি কিন্তু তোমাদের জন্য অবশ্যই আসবে। তো চলো তোমাদেরকে খেয়ে দেখাই কেমন করেছে। তো দেখো এগুলো আগে দিয়েছি, এগুলো একটু তুলে নিই। যেগুলো আগে দিয়েছি সেগুলো ভালো বোঝা যাবে। এই দেখো। তো দেখো বন্ধুরা কত সুন্দর নরম হয়েছে দেখো। এই দেখো, এখনো এইটা কিন্তু এখনো রস কিন্তু হবে, এখনো কিন্তু পিঠেটা ভালোভাবে ভেজে নিয়ে, দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু ভিজছে। প্রত্যেকটা পিঠে কিন্তু এরকমই। এই দেখো, আস্তে আস্তে কিন্তু ভিজছে। এই দেখো। তো চলো খেয়ে দেখি কিরকম হয়েছে।
হুম, খুব সুন্দর কিন্তু হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে এরকম বানিয়ে খাবে, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। আর মৌরি দিয়েছি না, একটু করে মৌরি বেশ গালে পড়ছে, আরো কিন্তু খেতে খুব সুন্দর লাগছে। তোমরা অবশ্যই কিন্তু এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। তো চলো আজকের মতো টাটা।